হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। যদি তোমরা ল্যান্ড ডিপার্টমেন্ট বা বিএলওর অফিসে চাকরি করতে চাও ডাটা এন্ট্রি অপারেটর পদে, তাহলে আজকে এই ভিডিও সম্পূর্ণ তোমাদের জন্য। কারণ আজকে তোমাদের জন্য যে ভূমি দপ্তরের চাকরির নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, যেখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু তোমাকে পোস্টেড করা হবে। ঠিক কোন যোগ্যতায় রিক্রুটমেন্ট হবে সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওতে জানতে পারবে। এখানে বেতন যে রয়েছে, বেতন প্রতি মাসে আপনাকে প্রায় 11 থেকে 15 হাজার টাকার মধ্যে বেতন দেওয়া হবে। এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে মূলত আপনাকে এঙ্গেজ করা হবে। এখানে বেতন হিসেবে দেখতে পাচ্ছেন পার মান্থ আপনাকে 11,000 টাকা করে বেতন রিমিউনাইজেশন হিসেবে দেওয়া হবে। ওকে, টোটাল 40খানা শূন্যপদ রয়েছে। 40খানা শূন্যপদে এই রিক্রুটমেন্ট প্রসেস চালু হবে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে মূলত আপনাকে টেম্পোরারি 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল পদে রিক্রুটমেন্ট করে নেওয়া হবে। ল্যান্ড ডিপার্টমেন্টে মূলত এই রিক্রুটমেন্টের নোটিশ জারি করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার লাস্ট ডেট 30 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে। দেখতে পাচ্ছেন 14 তারিখ থেকে আবেদন চালু হয়ে গেছে এবং 30 তারিখ কিন্তু আবেদন করার লাস্ট ডেট। এবং কোন যোগ্যতা এখানে রিক্রুটমেন্ট হবে সেটা তুলে ধরছি। তার আগে দেখো বয়স কি লাগছে। এখানে অবশ্যই আপনাকে বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এবং ক্যান্ডিডেটকে অতি অবশ্যই যেখানের বাসিন্দা হবে সেখান থেকে আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন। মূলত এখানে যোগ্যতা হিসেবে আপনার যদি মিনিমাম যে যোগ্যতা রেখেছে সেটা হলো শুধুমাত্র যদি আপনি গ্র্যাজুয়েট পাস হয়ে থাকেন তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া আপনার কম্পিউটার অ্যাপ্লিকেশান যে কোনো সার্টিফিকেট থাকলেও এখানে আপনি অগ্রাধিকার পাবেন। যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এই সমস্ত যে ডিপ্লোমা কোর্স থাকে, সিটা বা ডিটা কোর্স, সেগুলো থাকলেও আপনি কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশান মাত্র গ্র্যাজুয়েশন পাস, তাছাড়া কম্পিউটার একটা সার্টিফিকেট থাকলে এখানে আপনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ওকে, এবং ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ বীরভূম, অর্থাৎ বীরভূমের স্থায়ী বাসিন্দা হলে তবে এখানে আবেদন করবেন। ক্যান্ডিডেটকে বীরভূমের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে এখানে আপনার আগে আবেদন কিন্তু গ্র্যান্টেড করা হবে, নাহলে কিন্তু আপনাকে রিজেক্টও করে দিতে পারে। তো এখানে আর কি লাগছে, এখানে আবেদন করার যে অনলাইন ওয়েবসাইটটা হলো http://birbhum.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারেন, না হলে এখানে আপনার সমস্ত ডকুমেন্টস আপনি ডাইরেক্ট অফিসে গিয়ে, বীরভূমের যে অফিস সেই অফিসে গিয়ে জমা করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড রেভিনিউ যে অফিসার, সেই অফিসে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। বীরভূম ডিস্ট্রিক্টে মূলত এই আবেদন। পোস্ট অফিস দেখতে পাচ্ছেন সুরি এবং পুলিশ স্টেশন সুরি, ডিস্ট্রিক্ট বীরভূম। এই পিনকোড এবং এই ইমেল আইডির মাধ্যমে আপনি এখানে আবেদন করতে পারেন। মূলত ডাটা এন্ট্রি অপারেটর পদে মূলত এই রিক্রুটমেন্ট হচ্ছে এবং টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এই রিক্রুটমেন্ট আপনাকে করা হচ্ছে প্রথমে, তারপরে ধীরে ধীরে হয়তো আপনার সময়সীমা বাড়িতে হবে। কারণ যে কোনো সরকারি চাকরি প্রথমে 1 বছরে কন্ট্রাকচুয়াল এখন নিচ্ছে, তারপরে কিন্তু তার সময়টাকে বাড়িয়ে দিয়ে 60 বছরও করে দেওয়া হচ্ছে। সেটা আপনার পারফরম্যান্স অর্থাৎ কাজের দক্ষতার উপরে ভিত্তি করে এটা করা হচ্ছে। ওকে, সো আর কি লাগছে, এখানে লিস্ট অফ যে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করতে হবে, সেই সমস্ত ডকুমেন্টসের মধ্যে প্রথমে রয়েছে এজ প্রুফ, অর্থাৎ বার্থ সার্টিফিকেট হলেও হবে, না হলে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট থাকলেও সেটাও কিন্তু প্রাধান্য দেওয়া হবে। তারপরে আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা ইলেকট্রিসিটির বিলও থাকলে আপনি এখানে প্রাধান্য পেয়ে যাচ্ছেন। তারপরে আপনার মার্কশিট লাগতেছে, অথবা আপনি যে হায়ার সেকেন্ডারি পাস করেছেন তার এক্সামিনেশনের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট অথবা গ্র্যাজুয়েশন পাসের সার্টিফিকেট লাগলেও হবে। এখানে সার্টিফিকেট তার পাশাপাশি থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান, যেহেতু কম্পিউটারের কাজটা আপনি ডাটা এন্ট্রি করবেন, তাই কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে একটা ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে ভালো, এবং রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা কালার ফটোগ্রাফ আপনি নিয়ে যাবেন। মোড অফ সিলেকশন কি, দি সিলেকশন উইল বি কনসিস্ট অফ দেয়ার 3 টেস্ট, রিটিন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ 3টা স্টেপের মাধ্যমে এখানে আপনাকে রিক্রুটমেন্ট করে নেওয়া হচ্ছে। যার মধ্যে প্রথম টেস্টটি হলো এখানে রিটিন টেস্ট, লিখিত পরীক্ষা প্রথম, তারপরে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে কম্পিউটার আপনি কতটা কাজ জানেন, তারপরে আপনার ইন্টারভিউ 3 নম্বর স্টেপ। এই 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর টেস্টে আপনি উত্তীর্ণ হলে আপনাকে কিন্তু সিলেকশন করে নেওয়া হবে এবং আপনাকে কিন্তু চাকরিটা দেওয়া হবে। রিটিন টেস্টে যে সমস্ত কোশ্চেনের উপর পরীক্ষাটা নেওয়া হবে তা হলো এখানে দেওয়া আছে অ্যারিথমেটিক, মাধ্যমিক স্ট্যান্ডার্ড উপরে পরীক্ষা হবে। 10 নম্বর থাকবে অ্যারিথমেটিকে, জেনারেল নলেজে থাকবে 10 নম্বর এবং কম্পিউটার নলেজের উপরে থাকবে 10 নম্বর, টোটাল 30 নম্বর এখানে। ওকে, এবং এখানে দেয়ার উইল বি মাল্টিপল চয়েস কোশ্চেনের প্যাটার্ন থাকবে। এখানে মাল্টিপল চয়েসের উপরে ভিত্তি করে এভরি রং অ্যান্সারের জন্য দেয়ার শ্যাল উইথ দেয়ার, অর্থাৎ 3টা কোশ্চেনের একটা ভুল হলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে, এরকম একটা কন্ডিশন রেখেছে।
এবং এই সিস্টেমের উপর পরীক্ষা হবে, যেখানে প্র্যাকটিক্যাল টেস্টে কিন্তু দেয়ার শ্যাল উইল ক্যারি 10 নাম্বার, ইন্টারভিউতে 10 নাম্বার এবং রিটেন টেস্টে 10 নাম্বার। ওকে, এবং ওপেনিং ডেট যেটা অনলাইনে আবেদন করার ডেট চালু হয়ে গেছে 14 তারিখ থেকে, এবং ক্লোজিং ডেট রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানে 31/12/2024। অনলাইনে আবেদন করার জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য এই ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে। সরাসরি অনলাইনে আবেদন করুন, একদম ফ্রিতে বিনামূল্যে কিন্তু আবেদন রয়েছে, কোনো রকম ফিস পেমেন্ট করতে হবে না। এখানে অনলাইনে আবেদন রয়েছে, এই যে ওয়েবসাইট http://birbhum.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। ওকে, সো আবেদন করার জন্য ডাইরেক্ট ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট, এই যে বীরভূমের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে এসে আপনি আবেদন করুন। এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।